الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني قولي अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाके अपनी फितरत में न नूरी है न नारी ये खाके अपनी फितरत में न नूरी है न नारी अमाल ये जन्नत की हमरा इखलास के अमाल जन्नत के हमरा परहज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मंद परहज़ के मक़ासिद है जो तक़वा से हासिल मंद बग़ैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी है होश नज़रमंद बर्बाद तेरे जिंदगी है होश नज़रमंद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাগফিরাত কামনায়
এবং আহতদের সুস্থতা কামনায় আজকের ওয়াজ ও দোয়া মাহফিল। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা নুরুল হুদা ফায়েজী দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই এবং নায়েবে আমিরুল মুজাহিদিন, আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শুনুনরত মা বোনেরা, দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হযরত পীর সাহেব হুজুর, নায়েবে আমিরুল মুজাহিদিন সহ। এরপরে দোয়া হয়ে যাবে। আমি দোয়ার জন্য বসছি। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়োজনকে হেদায়েতের জন্য কবুল করেন। জুলাই অভ্যুত্থানে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায়, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। যারা পরিবার, আপনজন, সন্তান হারিয়ে ব্যথিত, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নিয়ামত দান করেন। যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন, উলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, হযরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম, মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহুম সহ যারা মেহনত করেছেন, বিভিন্ন উলামায়ে কেরামকে এক জায়গায় করেছেন, এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত। আল্লাহ পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম। আল্লাহ পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করেন। সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক টুকরো আয়াতে কারিমা সূরা কাহফের শেষের দিকে তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা অন্তর থেকে ইচ্ছা করে, ইরাদা করে রবের সাথে মুলাকাত করবে, আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নেক আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাদের জন্য বর্জনীয়, তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না, শিরিক করবে না। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। দুনিয়ার উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা। আমল, আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য, যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এই আয়াতের বয়ান না। যারা রবের সাথে মোলাকাত করতে চায়, রবকে দেখতে চায়, তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস। কর্মসূচি প্রথম হলো আমল করবে, তবে সতর্ক, শিরিক করবে না। তবে আমল অনেক বেশি করবে না, অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে ইখলাস থাকে। আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র,
বিশেষ করে দ্বীন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে। এমন একটা কাজ নাই, আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নেই। কেউ নামাজে দাঁড়াবে, সেখানে সন্দেহ, হাত কোথায় বাঁধবে, নাভির নিচে না বুকের উপরে। জানাজায় দাঁড়াবে, সন্দেহ, আলহামদুলিল্লাহ সূরা পড়বে কি পড়বে না। নামাজে আলহামদুলিল্লাহ পরে আমিন জোরে বলবে না আস্তে বলবে, সন্দেহ। প্রত্যেকটা ঝামেলা যুক্ত। এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না। আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নাই, আমল লাগে না। আমাদের গ্রাম্য প্রবাদ আছে, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ আমল থেকে অনেক দূরে, তার মধ্যে আবার আমলের বিরুদ্ধে আলোচনা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে অন্যত্র বলেন, আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হলো আমল করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হায়াত মউত দিয়া যে জীব মানুষকে পাঠাইলেন, আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে, উত্তম আমল। আকসারু আমালা বলেননি, বলছেন আহসানু আমালা। বেশি আমল না, উত্তম আমল, ভালো আমল। এখন আমল কোন দিন ভালো হবে জানা নেই, কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না। এজন্য আমল চলতেই থাকবে। জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায়, ওই এক সেজদা জান্নাত বিনা হিসেবে আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম, আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই। অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ঈমান। আর ঈমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু যারা ঈমান আনার পরে আমল করবে নেক আমল, তারা জাহান্নামে যাবে না। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন, সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি। সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান্নামে চলে যাবে, কিন্তু না, ঈমান আনবে আমল করবে তারা জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে। তাহলে আমলের প্রয়োজন আছে না নাই? আবার এই আমল সময় খুবই কম। এই আমল আবার দুই ভাগে ভাগ করা, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল। কথা বলতে একটু সময় কম, দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো।